প্রথমে চলো আমরা দেখে নিই কীভাবে ফ্লেক্সিড জেলটা আমরা তৈরি করি। এখানে ফ্লেক্সিড আমরা নিয়ে নিয়েছি অনেকগুলো। এটাকে আমি গ্রাইন্ড করে নেব অ্যান্ড দেন এটাকে আমি হচ্ছে 1.5 লিটার পানির সাথে আমি 9 থেকে 10 টেবিল চামচের মতো এই গুঁড়াটা হচ্ছে মিক্স করে নেব অ্যান্ড দেন মিডিয়াম লো হিটে আমি এটাকে জাল করব, যেন হচ্ছে এটা একদম উপরে দেখবে হচ্ছে জেল টাইপের একটা ফর্মুলা চলে আসবে, এগ হোয়াইটের মতো একটা ফর্মুলা চলে আসবে। অ্যান্ড অলমোস্ট হাফ পাতিল যখন পানি হয়ে যাবে তখন হচ্ছে দেখবে যে পুরোটা পানি হচ্ছে জেলের মতো হয়ে গেছে। তখন হচ্ছে আমরা নামিয়ে ফেলবো অ্যান্ড এটাকে ভালো করে ছেঁকে ফেলবো, যেন এটার যে গুঁড়ো অংশটা আছে এটা আমাদের জেলের মধ্যে না আসে। ওকে, আমি অনেকখানি করে বানাচ্ছি বিকজ হচ্ছে আমি অনেক দিন ইউজ করবো, কাইন্ড অফ সপ্তাহখানিকের মতো ইউজ করবো। বাট তোমরা যেটা করতে পারো, তোমাদের পানির পরিমাণ রাখবে 2 পার্ট আর হচ্ছে ফ্লেক্সিডটা রাখবে 1 পার্ট। এই রেশিওতে তোমরা হচ্ছে তোমাদের জেলটা তৈরি করতে পারো। আর গুঁড়া যে করতেই হবে এমন কোনো কথা নাই। এখন হচ্ছে এটাকে প্রিজার্ভ করার জন্য 7 দিনের জন্য আমি রোজমেরি এসেনশিয়াল অয়েল ইউজ করছি 5 থেকে 7 ড্রপ অ্যান্ড দেন এটাকে আমি ফ্রিজারে, নর্মাল ফ্রিজারে রেখে আমি হচ্ছে এটাকে 7 দিনের মতো ইউজ করব। ওকে, তো চলো আমরা দেখে নেই যে এটা কীভাবে ইউজ করতে হয়। আমার চুলটা খুবই ফ্রিজি অ্যান্ড খুবই ড্যামেজড একটা অবস্থায় আছে রাইট নাও। এটাকে হচ্ছে আমরা সুন্দর করার জন্য এটা ইউজ করব, বাট দেখি আমরা কেমন কাজ করে। এটা এরকম জেল টাইপের হয়ে যাবে। আমি ছোটো একটা বাটিতে নিচ্ছি অ্যান্ড পুরো চুলে এমনভাবে ইভেনলি স্প্রেড করব যেন চুলটা হচ্ছে আমার এই মনে হয় একদম পুরো ভেজা হয়ে যায়, প্রত্যেকটা চুলে যেন এই জেলটা যায়। অ্যান্ড দেন আমি দুটো বেনি করে আমি জাস্ট ঘুমিয়ে পড়বো এটা নিয়ে। সো এভাবে হচ্ছে ইউজ করতে হবে। পরের দিন সকালে আমার চুলটা দেখতে কিছুটা এরকম ছিল। সো আমি আমার হেয়ারটাকে নর্মাল পানি দিয়ে ওয়াশ করেছি, শ্যাম্পু করিনি। আর এই জেলটা ইউজ করলে শ্যাম্পু করার দরকার নেই, এটা এভাবেই নর্মাল পানি দিয়ে ধুলেই চলে যায়। অ্যান্ড ইটস এ গ্রেট জেল ফর হেয়ার স্টাইলিং। It's day 2 and my hair is looking and feeling both like shit. Yeah, that's the update. আই থট যে হচ্ছে যদি হেয়ারটাকে আমি শ্যাম্পু করি তাহলে বেটার লাগবে। সো আমি যেদিন দ্বিতীয় দিন ছিল সেদিন আমি শ্যাম্পু করেছিলাম অ্যান্ড দেন আবার রাত্রে হচ্ছে সেম এই জেলটা ইউজ করেছি, সারা রাত রেখেছি অ্যান্ড পরের দিন নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলেছি। অ্যান্ড আফটার 4 to 5 days আমার হেয়ারের এই অবস্থা ছিল। লুক অ্যাট দ্য ফ্রিজ, মানে একদম চুলটা ফ্রিজি হয়ে গিয়েছিল। বাট অলমোস্ট 1 সপ্তাহ পরে আমার চুলটা আমি দেখলাম যে অনেক বেশি স্মুথ হয়ে গিয়েছে, শাইনি হয়ে গিয়েছে, অনেকটা স্ট্রেট হয়ে গিয়েছে। অ্যান্ড শ্যাম্পু না করেও আমি একটা সপ্তাহ থাকতে পেরেছিলাম। এই জেলটা হেয়ারের হেলথটাকে অনেক ভালো করে, স্ক্যাল্পটাকে অনেক ভালো করে। অ্যান্ড লুক অ্যাট দিস, আমি হচ্ছে তারপর আরও কিছু দিন টানা ইউজ করি, লাইক 15 দিন পর আমার হেয়ারের কিছুটা এরকম অবস্থা থাকে। লুক অ্যাট দ্য শাইন, ফ্রিজ তো চলেই গিয়েছে, হেয়ারটা অটোমেটিকলি স্মুথ হয়ে গিয়েছে অ্যান্ড হচ্ছে ফ্রিজটা ড্যামেজটা অনেকটা চলে গিয়েছে। অ্যান্ড ড্যান্ড্রফে অনেক বড় একটা ডিফারেন্স দেখেছি, আমার হেয়ারে অলওয়েজ ড্যান্ড্রফ থাকে। এই জেলটা ইউজ করার পর আমি যেটা দেখলাম যে হচ্ছে আমার ড্যান্ড্রফটা অনেকটা কমে গিয়েছে, হেয়ারের যে আমার স্ক্যাল্পের যে অয়েলিনেসটা ছিল কমে তারপর হচ্ছে একদম ব্যালেন্স হয়ে গিয়েছিল। অ্যান্ড লুক ক্যাট মাই হেয়ার, ও মাই গড, জাস্ট পানি দিয়ে ওয়াশ করার পর এই অবস্থা। অ্যান্ড ভাবো যদি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার করতাম তারপরে কেমন লাগতো। মানে আই অ্যাম লাভিং দিস। তোমরা অবশ্যই জেলটা ট্রাই করবে বাসায় অ্যান্ড ট্রাই করে তোমাদের ওপিনিয়ন আমাকে জানাবে। অবশ্যই আমার ফেসবুক পেজের যে গ্রুপ আছে সেটাতে তোমরা হচ্ছে অ্যাড হয়ে যাবে অ্যান্ড আমাকে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর এই রেমেডিটা কীভাবে কাজ করেছে। Don't forget to subscribe to my channel. Flaxseed basically hair হেলথটাকে ইমপ্রুভ করে অ্যান্ড হেয়ার ইলাস্টিসিটি বাড়ায়। এটাতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে যেটা কিনা হেয়ারের স্ট্রেংথটা অনেক বাড়ায় অ্যান্ড চুলের গোড়া থেকে চুলটাকে এতটা মজবুত করে যে পরে চুলটা হেয়ার ফলটা কমে যায়। চুলের গোড়াটা যখন শক্ত থাকবে চুলের গোড়াটা, তখন হেয়ার ফল অটোমেটিকলি কমে যায়। অ্যান্ড যখন এটা তোমরা রেগুলারলি ইউজ করবে বুঝতে পারবে যে হেয়ার হেলথটা কতটা ভালো থাকে। অ্যান্ড আর্টিফিশিয়াল শ্যাম্পুগুলো যতটা কম ইউজ করা যায় আমার মতে বেস্ট। আর যেহেতু হচ্ছে আমার কালার করা হেয়ার, তো সেক্ষেত্রে আমার আর্টিফিশিয়াল শ্যাম্পু বা কালার প্রোটেক্টিং শ্যাম্পু ইউজ করতে হয়। সো আমি ওইটার লেভেলটা খুব ডিক্রিজ করে দিয়েছি। লাইক আমি হচ্ছে সপ্তাহে 1 দিন ইউজ করি আর্টিফিশিয়াল শ্যাম্পুটি। অ্যান্ড আদার দেন দ্যাট আমি হচ্ছে ন্যাচারাল শ্যাম্পু ইউজ করি। ন্যাচারালি আমি বানিয়ে নিয়েছি বাসায়, ওটা
রেমেডিটা তোমরা আমার চ্যানেলে সুন পেয়ে যাবে। এই 7 দিনের মধ্যে, 7 থেকে 8 দিনের মধ্যে পেয়ে যাবে, যেহেতু হেয়ার সিরিজের মধ্যে ওইটাও ইনক্লুডেড। সো ওইটা পেয়ে যাবে। অ্যান্ড আমি বলবো যে তোমরা যদি এই জেলটা যদি তোমরা রেগুলারলি ইউজ করো, এক তো ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে তোমাদের হেয়ারটা স্ট্রেংথেনিং হয়ে যাচ্ছে, হেয়ার হেলথ ইমপ্রুভ হচ্ছে, তারপর হচ্ছে তোমাদের হেয়ার ইলাস্টিসিটিটা বাড়ার কারণে হেয়ারে একটা গ্লোই একটা ইফেক্ট চলে আসে, লাইক মনে হয় যে আই গেস কোনো ননস্টিকি তেল দিয়ে রাখছে এরকম একটা মানে শাইন চলে আসে। অ্যান্ড দেন হচ্ছে তোমার হেয়ারটা খুবই স্মুথ থাকে, যাদের হেয়ার ফ্রিজি, আমার হেয়ার যেরকম খুবই ফ্রিজি হয়ে গিয়েছিল, ফ্রিজটাকে স্মুথ করে ফেলে। সো তোমরা যদি অন্তত হচ্ছে 1 মাস টানা ইউজ করো, প্রতিদিন রাত্রে দিয়ে রাখলে পরের দিন জাস্ট যখন শাওয়ার নাও ভালো করে একটু মাসাজ করে ক্লিন ওয়াটার দিয়ে কিন্তু ক্লিন করলেই হয়ে যায়। হ্যাঁ, এটা হেয়ারে স্যুট করতে সপ্তাহখানিকের মতো সময় লাগে। প্রথম যখন আমি দিয়েছি, তোমরা দেখেছো আমার ভিডিওতে, যে যখন আমি দিয়েছি তখন কিন্তু আমার হেয়ারটা ফার্স্ট 4-5 দিন খুবই মানে উইয়ার্ড ছিল, আরও বেশি ফ্রিজি হয়ে গিয়েছিল, মানে ম্যানেজ করাটা খুব টাফ হয়ে গিয়েছিল। বাট স্টিল আমি ট্রাই করেছি যেন অন্তত 7 দিন ইউজ করে দেখি। তখন আমি যখন 7 দিন ইউজ করে দেখলাম যে না, জিনিসটা স্যুট করতেছে। তো এরকমই ন্যাচারাল জিনিস স্যুট করতে টাইম লাগে, কারণ আমরা অলওয়েজ আর্টিফিশিয়াল জিনিস ইউজ করি। আর্টিফিশিয়াল জিনিস ইউজ করতে করতে আমাদের চুল ওরকমই হয়ে গিয়েছে, বা আমাদের বডি স্কিন ওরকমই হয়ে গিয়েছে। সো যে কোনো রেমেডি যেটাই হোক না কেন, যেটাই আমি শেয়ার করি না কেন, আমি বলি অলওয়েজ এটা আস্তে আস্তে কাজ করে। সো অন্তত 1-2 মাস তোমরা রেগুলারলি ট্রাই করবে, করে তারপরে হচ্ছে রেজাল্টটা দিবে। I wanted to add a few more points about this. আমি ফ্লেক্সিড জেলটা এভরি সিঙ্গেল নাইট ইউজ করেছি 1 সপ্তাহ টানা। তারপর যখন দেখেছি যে রেজাল্টসটা অনেক বেশি ভালো, তারপরে হচ্ছে আমি এটা ইউজ করেছি 15 দিনের মতো। প্রতিদিন রাত্রে পুরো হেয়ারে ভালো মতো অ্যাপ্লাই করে মাসাজ করে তারপর আমি চুলটাকে বেঁধে রাখতাম, বেনি করে রাখতাম মোস্ট অফ দ্য টাইম, তো যেন ভালো করে ওটা মানে সেট হয়ে থাকে। আর বেডে যাওয়ার 1 ঘন্টা আগে অন্তত ইউজ করতাম, যেন চুলের জেলটা সোক করে নেয়। অ্যান্ড তারপর যেন আমার হচ্ছে যাই, কারণ সেই ভেজা চুলে যদি আমি হচ্ছে যেতাম পিলোতে যেতাম, তাহলে সব কিছু পিলোতেই থেকে যেত। তো এটা হচ্ছে একটা পয়েন্ট। তারপর হচ্ছে আমি যে কদিন ইউজ করেছি তার মধ্যে সেকেন্ডে জাস্ট শ্যাম্পু করেছিলাম, তারপর আমার 1 সপ্তাহ কোনো শ্যাম্পু করতে হয়নি, কারণ এটা হেয়ারটাকে ন্যাচারালি আই গেস ক্লেন্স করে, তারপর হচ্ছে স্ক্যাল্পটাকে অয়েল ফ্রি রাখে, ড্যান্ড্রফ ফ্রি রাখে, অ্যান্ড হেয়ার হেলথটাকে অনেক বেশি সুন্দর করে রাখে। তো ড্রাইও মনে হয় না স্ক্যাল্প, আর হচ্ছে অয়েলেও মনে হয় না, ন্যাচারালি অনেক বেশি সুন্দর থাকে। আর এটাতে কোনো ফ্রেগ্রেন্স নাই, যেহেতু রোজমেরি এসেন্সিয়াল অয়েলটাই অ্যাড করেছিলাম, সেক্ষেত্রে ওটার একটা ফ্রেগ্রেন্স চুলে থেকে আসতো, আর ওটা অনেক বেশি সুন্দরও লাগতো। অ্যান্ড এই সেম জেলটা তোমরা হচ্ছে আইব্রোতে অ্যান্ড আইল্যাশে অ্যাপ্লাই করতে পারো, যেহেতু এটা হচ্ছে একটা হেয়ার গ্রোথের কাজ করে। অ্যান্ড আমার অনেক বেশি ভালো কাজ করেছে হচ্ছে যে আমার বেবি হেয়ারগুলো এখানে আছে, বেবি হেয়ারগুলো আমার একটু বড় হয়ে গিয়েছিলো এই কদিন যেহেতু ইউজ করছিলাম, বেবি হেয়ারগুলো বড় হয়ে গিয়েছিলো। অ্যান্ড যে চুলগুলো পড়ার মানে উইক যে চুলগুলো ছিল ওগুলো পড়ে গিয়েছে, অ্যান্ড নতুন চুলও উঠেছে। ঠিক আছে, তো যাদের হেয়ার ফলের প্রবলেম আছে, যাদের হচ্ছে অনেক হেয়ার ড্যামেজ, তারা এটা অনায়াসে ইউজ করতে পারো। তাহলে হচ্ছে যে ড্যামেজ হেয়ারটা চলে যাবে, পড়ে যাবে, আর হচ্ছে নিউ হেয়ার গ্রো হবে অনেক ইজিলি আর অনেক তাড়াতাড়ি। আমি ল্যাশ অ্যান্ড আইব্রোসও ইউজ করেছি, অনেক ভালো কাজ করে। যদি তোমরা ক্যাস্টর অয়েল এটার সাথে অ্যাড করে নিতে পারো তাহলে হচ্ছে দেখবে বেস্ট কাজ করে। আর এই জেলটা হচ্ছে যে কোনো অয়েলের সাথে মিক্স করেও দেওয়া যায়, শুধু শুধু এভাবেও দেওয়া যায়। আবার এই জেলটা তোমরা যে কোনো হেয়ার প্যাক, যেরকম শুকনো যদি কোনো ইনগ্রিডিয়েন্টস থাকে হেয়ার প্যাকে, যেরকম হচ্ছে আমলকি, শিকাকাই, মেথি বা এরকম কোনো যদি শুকনা ইনগ্রিডিয়েন্টস থাকে সেটার সাথে মিক্স করে অ্যাজ এ হেয়ার প্যাকও ইউজ করতে পারো। সো বেসিক্যালি এটা তোমরা সবভাবে ইউজ করতে পারবে, আর এটা ফেসেও ইউজ করা যায়, বডিতেও ইউজ করা যায়, সব কিছুর জন্যই ভালো। ফ্লেক্সিড ফেসে কীভাবে ইউজ করে এটার ভিডিওটা তোমরা সুন পেয়ে যাবে। আমি এখন হেয়ার সিরিজ করছি, এটা একটা যে আমি 7 দিন 7টা ভিডিও আপলোড করব হেয়ার রিপেয়ারিং নিয়ে। সো তোমরা হচ্ছে 7টা ভিডিও 7টা 8টা ভিডিও পেয়ে যাবে হেয়ার রিলেটেড। আফটার
দ্যাট তোমরা হচ্ছে ফেস কেয়ারের বা হচ্ছে বডি ফেস কেয়ারের যে ভিডিওগুলো সেগুলো পেয়ে যাবে আমার চ্যানেলে। তো সেটার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আশা করি সবার ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা থামস আপ দিবে অ্যান্ড শেয়ার করে দিবে সবার সাথে। এটা ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে অ্যান্ড যাদের হচ্ছে টাকের প্রবলেম আছে তারা এটা ইউজ করলে বেনিফিট পাবে ইনশাল্লাহ। সো সবাই সবার সাথে শেয়ার করে দিবে আর কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট আমার চ্যানেলে কী ভিডিও দেখতে চাও। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যেন আমার ভিডিও তোমরা কখনই মিস না করো। ওকে।